বিশ্বাস করবে না বন্ধুরা, কিছুক্ষণের জন্য আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তো তোমাদের ভাই আছে আজকে নলহাটিতে, আর এই যে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ, এই ট্রেনটি এখন যাচ্ছে নলহাটি জগদ্ধারী ব্রিজের উপর। हार्टबीट पूरा। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? हे प्रभु, पानी आ गया। ये क्या हुआ? मेरा तो हार्टबीट खराब हो गया। আমি এখন আছি ব্রাহ্মণী নদী, আর এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় একদম ব্রিজ, জাস্ট অ্যামেজিং ব্রিজ, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এখন ট্রেন গেল, আমার হার্টবিট পুরো একদম কাঁপিয়ে দিয়েছে, একদম ঝাঁকানাকা হয়ে গেছে, কিছু করার নেই। 3টে পার্ট আছে, মানে 3টে লাইন। তো আমরা এখন যাচ্ছি ব্রিজের উপর দিয়ে, দেখতেই পাচ্ছ ব্রিজটা কিন্তু অনেক অনেক বড়, আর তার নিচে দেখতে পাচ্ছ নদী বয়ে গেছে। দারুণ লাগছে কিন্তু দেখতে ভাই। এই হচ্ছে দেখতে পাচ্ছ সেই বিশাল বড় ব্রিজ, আর তার নিচে বয়ে যাচ্ছে নদী, আর এই যে উপরে দেখতে পাচ্ছ ট্রেন চলে যাচ্ছে। তোমরা আবার ভেবো না যে নসিপুর ব্রিজ, এটা হচ্ছে ব্রহ্মাণী নদীর ওপরে, হ্যাঁ ওই জগদ্ধারী ব্রিজ। তো কেমন লাগলো ব্রিজ দেখতে তোমরা একটু বলিও। ব্রিজের পাশে দেখলাম সুন্দর করে একটা মঠ, মঠের নাম হচ্ছে মহানির্বাণ মঠ। জাস্ট অ্যামেজিং লাগছে দেখতে, দেখে মনে হচ্ছে একদম বহু পুরনো, খুব পুরনো বাড়ি হয় সেরকম পুরনো বাড়ির মতো মনে হচ্ছে। তো চলো দেখা যাক ভিতরে কি কি আছে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে মঠের ভিতর, খুবই সুন্দর একদম চারিদিকটা। আর এখানে অনেক কিছু লেখা আছে দেখতেই পাচ্ছ, হিন্দিতে বাংলাতে সমস্ত ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা আছে। ভগবানকে দেখিতে পান না, সব বিভিন্ন সব লেখা আছে। মঠের পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর রং বেরঙের ফুল, আর তার পাশেই এই যে দেখতে পাচ্ছ মঠ, মানে সব মিলিয়ে একদম অপরূপ সুন্দর। মঠের মধ্যে যে কি হয় সেটা অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না, আমিও তোমাদের মতোই মানে অজানা। তবে এটুকু বলতে পারি যে মঠের মধ্যে বিভিন্ন ধর্ম সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয়। নিত্য গোপাল লেখা আছে সামনে, ওই যে নিত্য গোপাল। তবে রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর করে দুই দিকে গাছ লাগিয়ে দিয়েছে, একদম দেখতে অপরূপ সুন্দর লাগছে একদম। শুধুমাত্র আমাদের নবগ্রামকেই বাদ দিয়ে কিন্তু প্রতিটা জায়গাতেই এরকম নিজস্ব এলাকার নাম প্লেট তৈরি করে দিয়েছে। এখন নবগ্রামবাসীকে লজ্জার বিষয়, মানে একটা লজ্জার বিষয়, বুঝতে পারছো নবগ্রামবাসী? তো কবে হচ্ছে আমাদের আই লাভ নবগ্রাম? দেখো এইখানেও কিন্তু আই লাভ নলহাটি। তো গাইজ আমি এখন আছি নলহাটির মাজারে, আর নলহাটির মাজার এতটাই সুন্দর, এতটাই দারুণ, জাস্ট অ্যামেজিং ইয়ার। চলো তোমাদেরকে দেখাচ্ছি ভিতর থেকে। তো বন্ধুরা এই হচ্ছে হযরত আনাস সাঈদের মাজার, দেখতেই পাচ্ছ তারা কত সুন্দর চারিদিকে লাইটিং করে একদম নিয়ন লাইট দিয়ে তারা ঘিরে রেখেছে। প্রতিটি মাজার হওয়ার পেছনে কিন্তু একটা নির্দিষ্ট কারণ থাকে। তো এই যে মাজারটি হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটি কি কারণে হয়েছে। হযরত আনাস সাঈদের মাজার। वीडियो हो गया, तो वीडियो हो गया, अब क्या करें হে প্রভু। তো এই হচ্ছে নলহাটির রাস্তাঘাট। বেশ কিছুটা সময় আমরা নলহাটির রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাঘুরি করছিলাম, দেখতেই পাচ্ছ চারিদিকে কত সব দোকান। আই লাভ নলহাটি টেমপ্লেটটিকে তোমরা দিনের বেলায় দেখেছিলে, কিন্তু এখন তোমরা দেখতে পাবে সেটা রাতের বেলায়। ওই যে তোমরা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছ না, কারণ এতটা লাইটের ফোকাস যে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ না। আর এই আই লাভ নলহাটির একদম পাশেই রয়েছে একটা মন্দির, এই যে নিশ্চয়ই তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ। তো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু ওখানে একটা জিনিস তোমরা কি লক্ষ্য করতে পারছো আমি জানি না, যে আই লাভ নলহাটি, নলের এ আর এল কিন্তু গায়েব, মানে একদম এন আর এল এর কি হয়েছে লাইটটা মানে অফ আছে। তো কয়েক ঘন্টা সময়ের মধ্যে নলহাটিটাকে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর তোমরা বলবে অবশ্যই কমেন্টে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর যারা নলহাটি থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, কারণ তোমাদের নলহাটিকে ছোট্ট করে আমি রিপ্রেজেন্ট করেছি। আর আরও একবার দেখাচ্ছি এই যে আই লাভ নলহাটি, সত্যি নলহাটির সব কিছু একদম অপরূপ সুন্দর, মানে সত্যি বলতে কি একদম দারুণ দারুণ। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, আর পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবে, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। উপরে ঠেলা দেন না ভাই, ঠেলা দেন না ভাই, একটা শেয়ার একটা লাইক।
একটা শেয়ার একটা লাইক ভাই।